তোমাদের আমি কতগুলো ক্লাসে অনুপাতের ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা সমানুপাতি জিনিসটা কি সেটা বুঝবো। দেখো, ক্লাস 10-এর 5.2 এর যে অঙ্কগুলো সমানুপাতি চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেইগুলোই আজকে করাবো। তো প্রথমে অঙ্কগুলো করার আগে যে জিনিসটা আমরা একটু জানবো সেটাই তোমাদের একটু বলে দিই। সমানুপাতি জিনিসটা কি? যে তোমরা অনুপাত তো তোমরা জানো যে অনুপাত এরা হতে গেলে এরকম হতে হবে। ধরো A:B, এটা একটা অনুপাত। তোমরা এখান থেকে আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত, কোনটা সাম্যানুপাত, বৈষম্যানুপাত, এগুলো ধারণা আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো আজকে আমরা যেটা জানবো যে সমানুপাত জিনিসটা কি। ধরো এরকম A, B, C আর D, এইরকম চারটে যদি সংখ্যা থাকে, ঠিক আছে, সেই চারটে সংখ্যা পরস্পরের সমান, অর্থাৎ এই যে আমি অনুপাত যে চিহ্নটা দেওয়া হয় এটা হচ্ছে সমান, এটা আগেই আমরা বলেছিলাম। তাহলে এই যে সমান, অর্থাৎ এই A/B সমান C/D, এটা করলে AD সমান সমান BC, চারটিকে সমানুপাতি বলি। এবং বা আমরা বলতে পারি যে সংখ্যা চারটি সমানুপাতে আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে A, B, C আর D হচ্ছে সমানুপাতে আছে, সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে জিনিসটা আশা করি বোঝা গেছে। আর এই যে ডি, এইগুলো কি দুটো প্রান্তে আছে, তাহলে এই এ আর ডিটাকে আমরা বলে থাকি প্রান্তীয় পথ। এ আর ডি এই দুটোকে আমরা বলবো প্রান্তীয় পথ। আর এই মাঝখানের দুটো পথকে কি বলি? এই বি আর সিটাকে আমরা বলবো মধ্যপথ। হ্যাঁ, তাহলে প্রান্তীয় পথ, মধ্যপথ। এবার আমাদের এখানে যেটা জানবার বিষয়, যে ধরো যদি বলে যে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি প্রকাশ করো। ধরো এরকম আছে যে এ, বি আর সি এর ক্রমিক সমানুপাতে প্রকাশ করো, তখন কিরকম হবে? বা ক্রমিক অনুপাতে প্রকাশ করো, তখন কিরকম হবে? তখন হবে যে ধরো এই A/B সমান B/C, এটা হয়ে যাচ্ছে এই AC সমান সমান B², বা আমরা বলতে পারি B² সমান সমান AC। তাহলে এখান থেকে আমরা বলতে পারি B ±√AC। এইটা একটা ফর্মুলা, তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারো, অথবা যদি এরকম ক্রমিক অনুপাতে প্রকাশ করতে দেয় তখন এইভাবেও করতে পারো যে A/B, B/C। আচ্ছা, এইখানে এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি, তাহলে এটা হচ্ছে প্রথম সমানুপাত, বি হচ্ছে দ্বিতীয় সমানুপাত, সি হচ্ছে তৃতীয়, আর ডি হচ্ছে চতুর্থ। তাহলে তোমরা যখন অঙ্কগুলো করবে আরো বেশি করে ভালো করে বুঝতে পারবে। চলো আমরা অঙ্কে চলে যাই, দেখা যাক অঙ্কটা কি বলেছে। অঙ্কে কি বলছে দেখো, ফার্স্টের অঙ্কটা কি বলেছে মন দিয়ে দেখো তোমরা। ফার্স্টের অঙ্কটা বলেছে যে নিম্নলিখিত সমানুপাতে কি আছে, যে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে ফার্স্টের যেটা, এই যে 10:35 ইকুয়ালস টু, এই অনুপাতটাকে আমরা বলেছি ইকুয়ালস টু, সেটা হয়ে যাচ্ছে x:42। তাহলে আমরা একটু অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে কিভাবে অঙ্কটা আসছে। আমরা
এই এক্স এর মানটা বের করব। কিরকম ভাবে করব? একটু আগে আমি বলে দিলাম, ওইভাবেই করব। 10/35 ইকুয়ালস টু x/42। এবার এইখানে দেখো, এটা তোমরা কাটাকুটি করতেও পারো, আমি যেমন কাটাকুটি করে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, আর এটা হয়ে যাচ্ছে 5 সাতে 35। আবার এইটাকে এইটার মধ্যেও কাটাকুটি যায়, তবে আমরা এই কাটাকুটিটা পরের এতে করব। তাহলে এক্স এক্স সমান সমান আমরা এটা করতে পারি, 2 × 42/7। 2 × 42/7। এবার দেখো 7×6 = 42। তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে 12। তাহলে এটাই হয়ে যাচ্ছে 12 এর অ্যান্সার। বোঝা গেছে? এবার আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই। নেক্সট অঙ্কটায় কি বলছে গো? নেক্সট অঙ্কটা বলছে, 2 এর অঙ্কটা, যে x/50 ইকুয়ালস টু 3:2 কত হচ্ছে? x/50 আর সমান সমান 3/2। তাহলে এখানে হয়ে যাবে এক্স কত, এখানে এই দেখো 50টা এদিকে নিয়ে যাবো, এটা 3/2। তাহলে এটা আমরা কেটে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 25, এটা হয়ে যাচ্ছে 75। তাহলে আনসার। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে এই অঙ্কগুলো। এবার 2 এর অঙ্কগুলো চটপট দেখো। বলেছে চতুর্থ সমানুপাতি। আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি, ধরো যদি এরকম কন্ডিশন থাকে যে a/b ইকুয়ালস টু c/d, তাহলে এইখানটায় কিন্তু চতুর্থ সমানুপাতি কিন্তু d হবে। আর এখানে এটা হচ্ছে প্রথম সমানুপাতি, বি হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, সি হচ্ছে তৃতীয় সমানুপাতি, আর ডি হচ্ছে চতুর্থ সমানুপাতি। কিন্তু আমাদের এখানে চতুর্থ সমানুপাতি বের করতে দিয়েছে। তাহলে আমরা কিভাবে করব চতুর্থ সমানুপাতি? আমরা প্রথমে ধরে নেব চতুর্থ সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে আমরা এখানে লিখব যে ধরি চতুর্থ সমানুপাতি সেটা হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে এইভাবে আগের মতোই 1/3:1/4 ইকুয়ালস টু 1/5:8। এবার যেভাবে আমরা সিম্পলিফিকেশন করি ওইভাবেই করব। 1/3, এটা 1/4, এটা সমান হয়ে যাবে এটা 1/5, এটা এক্স। এবার কি হবে? এবার এই এক্স ইন্টু 1/3 মানে আমরা গুণ করছি না, সিম্পল গুণ করছি, এটা হয়ে যাচ্ছে 1/5। তাহলে এইটা এক্স। আচ্ছা, এটা 3টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তার মানে হচ্ছে এই যে দেখো এই অঙ্কটা ভালো করে দেখো, এটা কিন্তু কোনো কাটাকুটি হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখে দেবো যা বেরিয়েছে 3/20। আর এটা কিন্তু এর অ্যান্সার, কারণ এখানে কাটাকুটি কিছু হচ্ছে না। তাহলে এক্স এর মানটা বোঝা গেছে 3/20, এইটাই অ্যান্সার। এরপর আমরা নেক্সট অঙ্কটায় যাই। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা বলছে যে 2 এর অঙ্কটা বলছে যে 9/6। 2 এরটা কি বলেছে দেখো, 2 এরটা বলছে যে 9/6 কিগ্রা, আর একটা দিয়েছে 7.6 কিগ্রা, আর একটা দিয়েছে 28.8 কিগ্রা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করব চলো করা যাক। এই অঙ্কটাও আগের মতো আমরা এটাকে ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি হচ্ছে চতুর্থ সমানুপাতি এক্স। এরপর কি করব? এরপরে 7.6 ইকুয়ালস টু 28.8 x। তাহলে এটাকে আমরা কি করব? 9/6
বাই 7/0.6 ইকুয়ালস টু 28.8 এক্স। এবারে আমরা এক্সটাকে একদিকে রেখে এবারে আচ্ছা এখানে দেখো এখানেও দশমিক এখানেও দশমিক, আমি এই দশমিকটাকে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে তো ছিল 28.8 আর এইদিকে আমরা নিয়ে গেলে 7/6 আর 9/6। আচ্ছা এবার এই দশমিকটা ওঠানোর জন্য আমরা এখানে 10 নিয়ে আসছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এবারে তোমরা অনেক কিছু দিয়ে ছোট ছোট সংখ্যা দিয়ে কাটতে পারো। এখানে 2 দিয়ে কাটো, দেখো আমি 2 দিয়ে কাটছি। তাহলে এটা হয়ে যাবে 2×4 8, 2 8 আর এখানে হচ্ছে 2 2, 2×4 8, 2×4 8, ঠিক আছে। এরপরে কি করবে, এরপরে আবার আমি 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 4, 2×4 8। এবারে এটা কাটছি, 2 3 6, 2 8 ঠিক আছে। এবারে কি করছি দেখো, এবারে আমি কিন্তু একেবারে 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24 আর এইটা হচ্ছে 12কে 12, 2 4 মানে 12 দুগুণে 24, ঠিক আছে, কারণ 12 12 144। এরপরে আমি 2 দিয়ে কাটলে 2 6 12, এটা 2 6 12। হ্যাঁ, এবার দেখো এখানে আছে তোমার হচ্ছে আমি আর কাটাকুটি করব না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে দশমিক আসবে। তো 10টা যেহেতু আমি যে কারণে দশমিকে ওঠানোর জন্য 10 এনেছি, সেজন্য আবার 10টা আর কাটছি না, কারণ দশমিক আসছে। একেবারে 38 × 6 গুণ করবে, 6 48, 16। আর যেহেতু 10 ছিল বাই 10 মানে হচ্ছে এখানে এক ঘর আগে দশমিক হবে। তাহলে এইটাই কিন্তু এটার অ্যান্সার। তাহলে বোঝা গেছে অ্যান্সারটা, বোঝা গেছে। এবারে আমরা নেক্সট অঙ্কটায় চলে যাই। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্কটা বলছে যে এইটা যে x² y আর তোমার হচ্ছে দেখো 3-এর অঙ্কটা বলছে যে x² y² z আর z² x। আচ্ছা এবারে দেখো আমরা এইটাকে কি করে করব সেটাই আমরা তোমাদের দেখাবো। তোমাদের মনে হতে পারে যে আমি এতক্ষণ সংখ্যা দিয়ে করছিলাম, এটা তো সংখ্যা নেই, এটা হচ্ছে রাশিমালা এসে যাচ্ছে, মানে বীজগাণিতিক রাশিমালা যেটা আছে বা সংখ্যামালা। কোনো ব্যাপার না, যেরকম আছে তো কি আছে। দেখো এই অঙ্কটাই কি বলছে, এই অঙ্কটা বলছে যে এরকম টাইপের আছে। এবার এটাকেও আমরা চতুর্থ সমানুপাতিটাকে ধরে নিচ্ছি, ধরি এখানে চতুর্থ সমানুপাতিটাকে তোমরা একটু লিখে নেবে, আমি আর এখানে একেবারে লিখে দিচ্ছি। চতুর্থ সমানুপাতিটাকে ধরো p দিলাম। এবারে এখানে কিরকম হবে, x² y is to y² equals to z² x is to p। তাহলে এটা কিরকম হবে, x² y y² z সমান সমান z² x বাই p হলো। এবারে দেখো এখানে দেখো এই একটা y আর এখানে একটা y কেটে যাবে, এখানে দুটো y যেহেতু ছিল। আর আমি এখন আপাতত কাটবো না, একেবারে এইদিকে নিয়ে গিয়ে কাটবো, ঠিক আছে। তাহলে এরকম হবে, এটা হয়ে যাবে yz ইন্টু z² x আর এইটা x², তো এইদিকে নিয়ে এলে বাই হয়ে যাবে। তাহলে এখানেও একটা x ছিল, এখানে দুটো x, তো একটা x কেটে যাবে। তাহলে এখানে যেটা হচ্ছে অ্যান্সারটা, সেটা হয়ে যাবে y z³ যেহেতু 2 আর এখানে একটা আছে বাই x, আর এইটাই কিন্তু অ্যান্সার। এরপরে আমরা 4-এর অঙ্কটায় চলে যাই। 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা বলেছে, এটা 4-এর অঙ্কটা যে p/q আর এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমরা ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিটা x ধরে নিচ্ছি। এবারে একেবারে আমরা ডাইরেক্ট p/q
টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস প্লাস কিউ স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটা কি হবে মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। তাহলে এইটা হয়ে যাবে এক্সটা এইদিকে রেখে এখানে হয়ে যাবে, আচ্ছা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ওইদিকে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ প্লাস কিউ স্কোয়ার আর নিচে পি মাইনাস কিউ। এবার তোমরা ভালো করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, আর যেটা বাদ বাকি যা আছে আমরা লিখে পি স্কোয়ার এটা পি কিউ এটা কিউ স্কোয়ার, ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ এবার আমরা দেখো পি মাইনাস কিউ ক্যান্সেল করে দেবো। এবার ভালো করে লক্ষ্য করো পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ প্লাস কিউ স্কোয়ার, মানে এইটা কিন্তু একটা ফর্মুলা তোমরা জানো কিনা জানি না, যে এটা আগে তোমরা করেছো হয়তো, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা, যে উৎপাদকের যে ফর্মুলাটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো ওই ফর্মেই আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা মানে হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউ, এটাই হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেছে অঙ্কগুলো যে কিভাবে আমরা কিন্তু তোমার হচ্ছে এক্স এর মান বের করা শিখলাম সমানুপাতে, আর সেকেন্ডের যেটা আছে যে কিভাবে আমরা চতুর্থ সমানুপাতি বের করা শিখলাম। নেক্সট দিন আমরা তৃতীয় সমানুপাতি কিভাবে বের করতে হয়। আচ্ছা তৃতীয় সমানুপাতি আমি একটা অঙ্ক দেখিয়ে দিই, তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমি নেক্সট ক্লাসে বাদ বাকি অনেকগুলো আরো করিয়ে দেবো। আমি জাস্ট একটা দেখিয়ে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এখানে এই দেখো 5:10 ইকুয়ালস টু, এখানে দেখো যেহেতু আর তো কিছু নেই, তাহলে আমরা দ্বিতীয়টাকেই আবার মানে তৃতীয় হিসাবে ট্রিট করবো, বোঝা গেছে, মানে হিসাবে ওই যে যেটা দেখিয়ে দিলাম যে এ বাই বি বি বাই সি ওইভাবে ট্রিট করবো, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5/10 সমান সমান 10/x, তাহলে সিম্পল এক্স হচ্ছে এখানে 10 আর এটা 5, তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, তার মানে আলটিমেটলি 10 দুগুণে 20 হচ্ছে এখানে এইটার আনসার। তৃতীয় সমানুপাতি এটা হচ্ছে 20। তাহলে বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছি, কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে, যে কটা অঙ্ক আছে তোমরা ট্রাই করো, আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলসে তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো। আজ তোমাদের এখানে আমি ক্লাসটা শেষ করছি। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করলাম।